हाँ কি বললি ও তোর ফোন কি চার্জ নাই বলে বল যাই হোক whatever নে ধর किरे भैया शादियों में की जोजो सेंड यू 3 मैसेज আহা তোকে এসব দেখতে বলেছি যাই হোক তোর অনুমতি হইছে আইডিয়াল থেকে বিগর নেসা নট ব্যাড অ্যাকচুয়ালি আহা দেখ আমাকে এসব বলিস না প্লিজ আচ্ছা 500 টাকা দে আহা কি ভেজাল আর আমার পেটেও হইছে দুইটা সারাদিন জেনারেশন জেনজি না ডিএনজি খালি রিলস দেখে না একটু পড়াশোনা করলে তো পারিস একটু টেলিভিশন দেখ আজকে গান বিবিন মৎস্য সপ্তাহ টেলিভিশনের লাইভ দেখাচ্ছে এই জহুরুল বাবা রিমোটটা একটু খুঁজে দে তো আম্মু কতবার না তোমাকে বলেছি আমার জহিরু কলিং জ্যাজ জ্যাজ তোরে আমি পেটে ধরছি না আমি তোরে পেটে ধরছি এই ছেড়ি আমার ফোনটা খুঁজে দে রিমোটটা খুঁজে দে রিমোটটা যে কই রাখছি তোর ঠিকই কাহিনী বলিস না শোনো তোকে টাকা দিচ্ছি বলিস না এই গান দিতেছিলেন মামা ঘাটের কি খবর ইলিশ মাছ ধরতে দিছে হালাই মা বাটি তো আইলা আমার খবর তো ভালো না গো সিনেমা এনি মাছ ধরতে দিতেছে না আমার চাইয়া গুলা গাঙ্গি একবার ফেল করতে পারছে না হায় আল্লাহ কি কোন আপনি আপনার জাউলাগুলো যদি মাছ না ধরতে পারে আর সেই মাছ যদি আপনি কম দামে কিনা বেশি দামে বেচতে না পারেন তাহলে কি হইব এটাই তো কথা শুনলেন আপনারে একটা বুদ্ধি দেই আপনি কি ম্যাজিস্ট্রেটে 10% দিয়ে একটু ম্যানেজ করতে পারেন আচ্ছা চেষ্টা করে দেখতে ক্ষতি কি দেখেন আর শুনেন এবারে 20 মাস বেচা আমার একটা স্বর্ণের 24 ক্যারেটের হার চিকন হারগুলো দিয়ে গুলশানের ভাবিগুলোকে পালাবে এন্টার আবু তুমি বলছিলে আমাকে 16 প্রো ম্যাক্স কিনে দিবা এই ফোনে নিচে কি চিপ চিপ লাগে জানো রিয়া সুগার ড্যাডি আই মিন রিয়ার আব্বু রিয়াকে কিনে করে আইফোন কিনে দিছে থ্যাংক ইউ আব্বু ইউ আর দ্য বেস্ট এভার আসো আব্বু একটা সেলফি তুলি আরে বস আপনাকে আরো আইডিয়া দিয়ে মাথায় তোলেন সারা দিন খালি রিলস আর রিলস আসেন ভাত পার্সি খাইতে আসেন চলো আব্বাজান তোমাকে মামা বাড়ি পুরাই নিয়ে আছি আমার ব্যবসাটাও তোমাকে দেখাবো সারাদিন কি ফোনে খেলে চলবে ইউ ম্যান আমি সব ইন্টারেস্টেড আমি জাস্ট বিকজ ঘাটে যাব জাস্ট আমি একটা ব্লগ করতে চাই আমার ফ্রেন্ড আছে তো যাই হোক গাইস আমরা আজকে চলে এসেছি মাওয়া ঘাটে যদিও জানেন আমার অ্যালার্জি আছে জাস্ট বিকজ লাইক দ্যাট তবুও আমি বলবো অ্যালার্জি যাই হোক যাই থাক আমাকে তো ট্রেনে থাকতেই হবে লোক দিস ইজ মাই ড্যাড এনিওয়েজ গাই এনিওয়েজ এনার্জি নিয়ে আজকে আমাকে ট্রেনে থাকতে হবে আমাদের লাস্ট ব্লগে আমরা দেখেছি যে নীলা মার্কেটে একটা হাসি মাংসের রিভিউ দিয়েছিলাম তো আজকে আমরা মাওয়ার ইলিশ খাবো চলো উপভোগ করা যায় আমান সাহেব এই আপনাকে বলছি আরে অভিযান সাহেব যে আমাকে কেমন আছেন
তো ভালোই, কিন্তু আপনি কি কাজটা ঠিক করছেন বলেন? অবশ্যই সব কি কর, আমি আবার কি করলাম? রহমান সাহেব, এই যে আপনি সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনার জেলেদের দ্বারা পদ্মায় ইলিশ ধরছেন, এটা কি, এই কাজটা কি ঠিক? হাই হাই অফিসার চা কেটা করছে আপনার, এটা আমি চা কথা। আবার জানলারা বুঝি কবে থেকে আগে মাছ দরকার যায় না, সরকার নিষেধাজ্ঞা যখন দিচ্ছে তখন তো আমি আমার জানলা করে ছাপ ছাপ করে দিছি, গাঙ্গের পারে মুখ ভালো যাবে না। আপনি কি আমার সাথে তামাশা করছেন? আপনি কি ভাবছেন যে আমরা জানি না যে আপনি পদ্মায় আপনার জেলেদের দ্বারা মাছ ধরান? কি কোন অফিসার চা, প্রমাণ ছাড়া কথা বলে কিন্তু আপনারও ক্ষতি। আপনি কি প্রমাণ চাইছেন? এই সেন্ট্রি, কুদ্দুসকে নিয়ে আসো তো। কিন্তু তোর কোমরে দড়ি কে? তালুকদার সাহেব, আপনার ঝাড়ি খাইয়া কালকে রাতটা গাঙে গেছিলাম মাছ ধরতে। তারপর এই দৌড় হয় নিজে ধরা গেছে আমারও বাসায় দিয়েছে। আশা মূল্য আমাকে থেকে কম দামে মাছ কিনি না, কারণ বাজারে 5 টাকা দামে বেচেন। এই চুপ কর চুপ কর, কথা বলছেন যাই হোক রহমান সাহেব, কুদ্দুসকে আমরা ধরছি, আপনি থানায় এসে ওরা ছাড়াই নিয়ে যাবেন। আর জানেন তো, বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ আইন অনুযায়ী প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষেধ, জাটকা ধরা নিষেধ। আর কেউ যদি এই আইন ভঙ্গ করে তাহলে তার 1 থেকে 2 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড কিংবা উভয়দণ্ড হতে পারে। আর আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রহমান সাহেব। গাইস, সবই তো দেখলেন আমাদের কথা। আবার দেখা হবে পরের ব্লগে। জ্যাক, হোয়াট হ্যাপেন হিয়ার? কুদ্দুস চাচা, হোয়াট হ্যাপেন? আপনার মাজায় দড়ি কেন? এরকম মোহাম্মদ জান ধর পেয়ে গেছি। আয় হায় হায় বুকটা মাইটা দিতেছে। যাই হোক রহমান সাহেব, আপনি এখন থানায় চলেন। আর ছোট ভাই, তোমারও বলি একটা কথা, তুমি দেশের কিছু খোঁজ খবর রাখো, এইসব ব্লগ ব্লগ না করে বাপে একটু বুঝাও। রহমান সাহেব চলেন, থানায় চলেন, সেখানেই সব কথা হবে। হোয়াট এভার।